নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে, একে আছে প্রদত্ত কোনটির ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়, উত্তরটি লিখবে ভার্টিব্রেট, অপশন সি। দুয়ে দেখো হলজৈক পুষ্টি সম্পন্নকারী রাজ্য হলো, সঠিক উত্তর হবে অ্যানিমালিয়া, অপশন ডি। তিনে দেখো যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো, সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ই স্কারভি। চারে দেখো একটি পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু হলো, সঠিক উত্তর হবে লাইসোজোম, অপশন বি। পরবর্তী দেখো 5-এর আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো, সঠিক উত্তর হবে রাইবোজোম, অপশন সি। 6 দেখো উদ্ভিদের সালোকসংশ্লেষকারী স্থায়ী কলাটি হলো এরেনকাইম, অপশন সি। 7 দেখো হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো লোহা, অপশন এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 1, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখকের উত্তরটা লিখবে লিনিয়াস, অপশন এ। এক দাগে প্রশ্ন উত্তর হচ্ছে লিনিয়াস। 2 দেখো কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, উত্তরটা লিখবে রাইবোজোমকে। 3 দেখো কোন প্রাণী কলাতে ভিত্তি পর্দা থাকে, উত্তরটা লিখবে আবরণী কলা। 4 দেখো বীজদৃশ শব্দটি নির্বাচন করো, এটা উত্তর হবে টিনিডিয়া বৃক্ষ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, 1 দাগের ড্যাশ পরভুক্ত প্রাণীদের দেহে মেন্টাল পর্দা অবস্থিত, উত্তরে লিখবে মোলাস্কা। 2 দাগ দেখো অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। 3 দেখো উদ্ভিদের স্ক্লেরেনকাইমা কলায় কোষান্তরন্ধ্র থাকে না। পরেরটা দেখো 1 দাগের উত্তরটা হবে ঠিক, 2 দাগেরটা হবে ভুল। তারপরে দেখো স্তম্ভ মেলাও, দেখে নাও স্তম্ভ মেলাও কি আছে। স্তম্ভমেলা প্রথমে আছে মধ্যচ্ছদা, এটা হবে বি, ফুসফুস। তারপরে হবে সাইক্লয়েড, এটা হবে সি, রুই মাছ। তারপরে দেখো এটিএস রাইবোজোম, এটা হবে এ, ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু। তারপরে আছে গুচ্ছমূল, এটা হবে ই, ধান। আশা করে দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিভাগ গয়ে অগ্রাধিকার আইন বলতে কি বোঝায়, দেখো উত্তর এখানে লিখে দিয়েছি, দেখো এটা 6 দাগ। হ্যাঁ, কোনো প্রাণী বা জীবের নামকরণের ক্ষেত্রে প্রথমে প্রকাশিত নামটি সঠিক হবে এমন একটি নীতি, এই নীতি অনুসারে পরবর্তীতে প্রকাশিত নামগুলি প্রথম নামের সমর্থক হবে। পরে দেখো 2 দাগের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, যে কোনো 2টি উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, উদাহরণ দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রোটিনের ক্যালোরি মূল্য কত, উত্তরটা লিখবে 4.1 ক্যালোরি। রক্তদঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি, উত্তর লিখবে ভিটামিন কে। 4 দেখো নিউক্লিওলাসের কাজগুলি লেখো, দেখে নাও প্রশ্নের উত্তর। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরাও এরকম পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তর, মোট 6টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের মিশ্র গ্রন্থি কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি, এই কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মানবদেহে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, উত্তরটা লিখবে অগ্নাশয়। পরেরটা দেখো 6 দাগে মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, উত্তরটা লিখবে যকৃতে। তারপরে দেখো দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থিকে, উত্তরটা লিখবে প্লীহা। 7 দাগ দেখো ছত্রাক ও ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের উপাদানগুলি কি কি, আচ্ছা ছত্রাকটা লিখবে কাইটিন, গ্লুকান আর লিপিড। তারপরে কি আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানগুলি হচ্ছে পলিস্যাকারাইড আর হচ্ছে মোরামিক অ্যাসিড। পরেরটা দেখো 8 দাগের প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু ছত্রাকের। আচ্ছা 8 দাগ দেখো ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো। পরবর্তী দেখো ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো, দেখে নাও প্রধান উপাদানগুলির নাম দেওয়া আছে। 1 আছে বৈশিষ্ট্য নির্বাচন, 2 আছে শনাক্তকরণ, 3 আছে নামকরণ, 4 আছে শ্রেণীবিন্যাস, 5 আছে প্রামাণ্য দলিলের সংরক্ষণ।
আচ্ছা, পরবর্তী বিভাগ ঘয়ে তোমরা একটুখানি প্রশ্নগুলো একটু দেখে নিও, আমি আর উত্তরগুলো দেখালাম না। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।